যে একটা মহিলা সে যখন প্রেগনেন্ট হবে, তো প্রেগনেন্ট হওয়ার পরে মিল্ক ইজেকশন হবে এবং বাচ্চা সেই মিল্ক পান করবে। এমনও হইতে পারে যে একটা মহিলা বিয়ে হয় নাই, প্রেগনেন্টও না, বাট স্টিল তার মিল্ক ইজেকশন হইতে পারে। তো এটা কেন হইতে পারে? যেমন একটা রিজন হইতে পারে যে তার ব্রেইনে যে পিটুইটারি গ্ল্যান্ড আছে, তো এখানে একটা বিরাইন টিউমার হইতে পারে, যেটাকে আমরা প্রোল্যাক্টিনোমা নামে জানি। সো এটা হইলে যেটা হবে, ওখান থেকে বেশি বেশি প্রোল্যাক্টিন সিক্রেশন হবে। আর প্রোল্যাক্টিন হরমোনটাই কিন্তু মেইনলি মানে মিল্ক সিক্রেশনের সাথে রিলেটেড, মিল্ক প্রোডাকশনের সাথে জড়িত। সো যেটা হয় যে প্রোল্যাক্টিন বেশি বেশি ওই টিউমারটা থেকে, প্রোল্যাক্টিনোমা থেকে সিক্রেশন হয়। ফলে যেটা হয় যে অনেক বেশি প্রোল্যাক্টিন লেভেল বেড়ে যায় এবং যদিও সে বিবাহিত না, যদিও সে প্রেগনেন্ট না, বাট স্টিল তার মিল্ক কিন্তু সিক্রেশন হইতে পারে, মিল্ক ইজেকশন হইতে পারে। তো এটা একটা কারণ গেল। তারপরে আরও বেশ কিছু কারণ আছে, যে অনেক বেশি হাইপোথাইরয়েডিজম থাকে, তাহলে থাইরোটপিন রিলিজিং হরমোন এটার লেভেল বেড়ে এলিভেটেড হইতে পারে। তারপরে অ্যান্টিসাইকোটিক্স, অ্যান্টিডিপ্রেসেন্টস, এই ড্রাগসগুলো যারা নেয়, এই ড্রাগসগুলোর এফেক্টও কিন্তু এটা হওয়া পসিবল। হ্যাঁ, মেইনলি হচ্ছে এই যে হাইপার প্রোল্যাক্টিনিমিয়া, এই যে এটা হয় এবং এটার ফলে মেইনলি বেশি বেশি মিল্ক প্রোডাকশন হয় এবং এটা সিক্রেশন হয়। তো আলটিমেটলি আমরা জানলাম যে প্রেগনেন্সি বাদেও নর্মাল টাইমেও কিন্তু এরকম হইতে পারে। সো ইফ ইউ লাইক মেবি, আচ্ছা যদি এরকম আরো কন্টেন্ট পেতে চান আমার হ্যাঁ, পেজকে ফলো দিয়ে রাখুন। এরকম যদি আরো কন্টেন্টস পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখুন।